হচ্ছে ইরান যুক্ত সমঝোতা তো অবশ্যই না, এটা একটা ব্রেক নিয়েছে কিছুটা হয়তো অর্থনৈতিক উত্তরণের জন্য অথবা একটা নতুন রাস্তা খোঁজার জন্য। তবে এটা কন্টিনিউ করবে এবং আমেরিকাকে যদি এই মধ্যপ্রাচ্য থেকে সরে না আসে তাহলে মধ্যপ্রাচ্য সুস্থির হবে না। কারণ জন মার্শমায়ার একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, উনি বলেছেন যে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে, বিশেষ করে ৭০ সালের পর থেকে আমেরিকা সারা বিশ্বের সবচেয়ে বড় টেরোরিস্ট কান্ট্রি। তারা 38 মিলিয়ন মানুষকে হত্যা করেছে এবং দ্বিতীয় টেরোরিস্ট কান্ট্রি হচ্ছে ইসরায়েল। এবং বলছেন যে এই দুইজনই, এই দুই রাষ্ট্রনেতা হলো, তারা হলো সাইকোপ্যাথ, এদের ফ্যাসিজম একমাত্র তাদের এবং তারা আর কিচ্ছু বোঝে না। এবং আমি খুব অবাক লাগলো, নেতানিয়াহু সেদিন বলছে যে ইরান যে সারা বিশ্বের শত্রু এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তারা সিভিলিয়ানদেরকে অ্যাটাক করছে। আরে বাবা, তুমি তো ৩২,০০০ শিশু মারছো, প্রায় ৮০,০০০ লোক মেরে ফেলছো, তুমি হামাসকে ধ্বংস পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছো। তুমি এটা কি গো? তুমি কি সিভিলিয়ানকে মারো নাই? তুমি কি সব হামাস কি সব কি ওখানে কি শিশুরা কি সব সন্ত্রাসী নাকি? তো এগুলি হলো নির্লজ্জ। এবং এই সমস্ত সাংবাদিকরা তারাও কিন্তু প্রশ্নও করে না যে আপনিই তো ৩২,০০০ শিশুকে মেরে ফেলছেন, তা আপনি ইরান যদি সারা বিশ্বের শত্রু হয়, তা আপনি কার শত্রু? আপনিও তো মানবতার শত্রু। সুতরাং এই এই ইসরায়েলকে যদি আপনি, ইসরায়েল এবং খালি আমরা না, আজকে পুরো ইউরোপ, ইভেন আমেরিকানরা, ক্রিশ্চিয়ানরা, রাইটিস ক্রিশ্চিয়ানরা আমেরিকাতে তারা প্রেয়ার সেশন করছে যেন ইরান এই যুদ্ধে জিতে আমেরিকা যেন পরাজিত হয়। আপনি চিন্তা করতে পারেন তারা কতটুকু হেট। এবং আমেরিকাতে কিন্তু সেমিটিজম যে এই টেন্ডেন্সিটা কিন্তু বাড়ছে এবং ইসরায়েলিদেরকে, ইহুদিদেরকে কিন্তু অ্যাটাক করছে সাদারা, কোনো মুসলমান না, তারাই অ্যাটাক করছে, বলছে তোমাদের জন্য আমাদের দেশের আজকে অবস্থা। তাদের কথা, এই যে 20 থেকে 25 বিলিয়ন ডলার আমরা খরচ করলাম, এটা তো আমাদের দেশের রাস্তাঘাট উন্নতির কাজে ব্যয় হতো। আমরা কেন ইসরায়েলের জন্য আমরা যুদ্ধ করতে গেলাম? এখানে আমাদের কি এইম ছিল? আমাদের তো ইভেন একজন ওই যে নাকি কেন্ট হলো যে তার কাউন্টার টেরোরিজম হেড, সে তো রিজাইন করছে এবং বলছে যে আমি কোনোভাবেই মানতে পারি না, ইরান তো কখনোই আমেরিকার জন্য ইমিনেন্ট থ্রেট ছিল না। 25 সালে যে 12 দিনের যুদ্ধে ট্রাম্প তো নিজে বুক ফুলে বলে ফেললো যে ইরানের সমস্ত নিউক্লিয়ার এলিমেন্ট আমরা ধ্বংস করে ফেলছি, আগামী 5-7 বছরের মধ্যে সে আর নিউক্লিয়ার হইতে পারবে না। কিন্তু এখন বলতেছে সে 7 দিনের মধ্যে নাকি নিউক্লিয়ার। তাহলে তখন কি করছো তুমি? তো এই যে তাদের দ্বিচারিতা, এবং এই দ্বিচারিতার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে এবং এই উদ্দেশ্যটা পূরণ করার জন্য এই ট্রাম্পকে ব্যবহার করেছে। এবং ট্রাম্প নিজের চামড়া, অর্থাৎ এপস্টেইন ফাইলে তার যে স্টিঙ্ক তার গায়ে লেগে আছে, ওইটা থেকে বাঁচার জন্য সে এই যুদ্ধের মধ্যে গেছে। এবং একই সাথে ইসরায়েলের কাছে আরো নিশ্চয়ই কোনো গোপন তথ্য আছে, যেটার কারণে ট্রাম্প হলো পুরো সিম্পলি মানে তাদের কাছে ক্যাপটিভ হয়ে আছে। সোজা কথা, এই ক্যাপটিভ অবস্থায় সে এই যুদ্ধটা চালিয়েছে। তো আমার মনে হয় যে ইরান এই যুদ্ধে তাদের পুরো নিয়ন্ত্রণ তাদের কাছে। আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে ইরানকে সহজে হারানো সম্ভব হবে না, একমাত্র নিউক্লিয়ার বোমা ব্যবহার করা ছাড়া। এবং যেটার ব্যাপারে রাশিয়ানরা কিন্তু খুব পরিষ্কার করে সতর্ক করে দিয়েছে, বিকজ নাতানজে এখনো প্রচুর রাশিয়ান এক্সপার্ট আছে এবং তারা চায় না যে নাতানজ এলাকায় কেউ এখানে বোমা টোমা ফেলুক, তাহলে কিন্তু রাশিয়া ইজ গোয়িং টু রিঅ্যাক্ট। এটা তারা বলে দিয়েছে যে ইউ ক্যান ডু এভরিথিং এক্সেপ্ট নিউক্লিয়ার বম। অসংখ্য ধন্যবাদ।